হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা ওয়াটার ইরিগেশন ডিপার্টমেন্টের কিছু প্রজেক্ট দেখতে যাব এবং আমরা সেখানে দেখব যে পানির ব্যবহারটাকে কীভাবে আর ইফেক্টিভ করা যায়। সে সাথে যেহেতু পৃথিবীতে ওয়াটার স্কারসিটি দিনে দিনে বেড়ে যাচ্ছে, তো আমাদের এগ্রিকালচারাল ফিল্ডে আসলে পানির বিকল্প কোনো কিছু নেই। ওয়াটার রিসোর্সকে কীভাবে প্রপারলি ব্যবহার করে এবং সেই সাথে কস্টিংয়ের বিষয়টা মাথায় রেখে কীভাবে আমরা আমাদের প্রোডাকশন রেটটা বাড়াতে পারি, সে লক্ষ্যে কাজ করছে আমাদের স্যাররা। আজকের প্রজেক্টে আমরা আমাদের তাহুল স্যার এবং আদম স্যারের সাথে কথা বলবো এবং তাদের ভাবনা, তারা আসলে কী ভাবছে এবং তাদের প্রজেক্টে আসলে তারা কী করতে যাচ্ছে সেই বিষয়ে আমরা দেখব। তো আমাদের সবাই আছে, আমরা সবাই যাব সেখানে দেখব। আশা করি অনেক এনজয়েবল হবে। সো লেটস সি। দেওয়ার জন্য যদি আবার আমার প্রোডাকশন কমে যায়, তাহলে কিন্তু সেটাকে আমরা অ্যালাউ করব না। আমরা যে সিস্টেমেই যাই না কেন, আমাদেরকে প্রোডাকশনটাকে ঠিক রেখে তারপর। স্যার, মডেলিংটাকে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়? মডেলিং এর যে কনসেপ্টটা, হ্যাঁ, সব খুব গুরুত্বপূর্ণ। জানা থাকলে তখন তুমি বিদেশে যাওয়াটা খুব সহজ হয়। কারণ তোমার ওই প্রত্যেক লেভেলে বা প্রত্যেক প্রফেসররা চায়, প্রত্যেক ইয়ারা চায় যে সে কি জানে, দেখে সে যদি এই জিনিস সম্পর্কে জেনে আসছে আগের থেকে, তাহলে তাকে তোমার ওই লেভে, যেমন বলো ইউএসএ বলো, কানাডা বলো, অস্ট্রেলিয়া বলো, তারা তোমাকে নিতে, বা ইউরোপে বলো, তারা তোমাকে নিতে আগ্রহী হবে। ওই যে ওদের সাথে যদি তাল মিলে তুমি রিসার্চ করতে না পারো, তাহলে কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করবে না। তুমি যদি সেই গতানুগতিক রিসার্চ করতে থাকো, ট্র্যাডিশনালি আগে যে রিসার্চগুলো হয়েছে পিছনের যে, তাহলে তোমার দেখা যাবে যে সেটার জন্য তুমি আগাতে পারবে না। আপডেটেড যে বিষয়গুলো আছে, তোমার নলেজ তোমাকে রাখতে হবে। যে এখানে এই টোবাকো প্রোডাকশনে যেতে কি পরিমাণ পানি লাগে, সেই পানিটা আবার একবারে আমরা বলবো সেটা না, তার বিভিন্ন স্টেজ ওয়াইজ, মানে ধরো গাছটা এতটুকু থাকলে, হ্যাঁ, সেই সময়ে তার জন্য আমরা একটা কেসি বের করবো। কেসিটা হচ্ছে তোমার ক্রপ ফ্যাক্টর। ওই ক্রপ ফ্যাক্টরের সাপেক্ষে আমরা ক্রপ ফ্যাক্টরটা যদি আমরা বের করতে পারি এখানের জন্য, টোবাকোর জন্য বিভিন্ন এই স্টেজে, তাহলে অন্য জায়গার থেকে আমি যখন ওয়েদারের সাপেক্ষে ইটি জানবো, ইভাপোট্রান্সপিরেশন জানবো, তাহলে আমি ওটার ওয়াটার রিকোয়ারমেন্ট কতটুকু সেটা অ্যাকচুয়াল ইটিটা আমি বের করতে পারবো। তো সেই জন্য আমাদের এখানে এই লাইসিমিটার এক্সপেরিমেন্ট করার উদ্দেশ্য হলো একটাই, যে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা প্রত্যেকটা ড্রপের ওয়াটারের আমরা হিসাব রাখতে পারবো। ঠিক আছে, আমরা এখন খুবই রহস্যময় একটা জিনিসে ঢুকবো। খুবই ভয়ঙ্কর একটা দ্বীপ, সম্পূর্ণ বাইরে, যে ভিতর থেকে সবাই বাইরে আমরা ঢুকতেছি। অর্থাৎ আমরা উপরে যে পানিগুলো দিয়ে থাকি, সে পানিগুলো এইখানটাতে এসে জমা হয় এবং এখান থেকে আসলে আমরা হিসাব করে থাকি। তো এটা দেখে খুবই ভুতুড়ে মনে হচ্ছে। মনে হচ্ছে এখানে যদি কাউকে আবদ্ধ করা হয়, সে আসলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। এটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। এখানে লাইট দেখা যাচ্ছে, আকাশটা একটু দেখে। এই যে মনন, তোর কেমন লাগছে এখানে এসে? খুব অদ্ভুত পরিবেশ এখানে, মাটির 3 হাত and that's the opening. বাংকারের মতো আমরা যেখানে ঢুকলাম, বা এটা হচ্ছে লাইসোমিটার, অর্থাৎ
পানির যে স্কারসিটি সেটা কমানোর জন্য, পানির ব্যবহারটাকে ইফেক্টিভলি করার জন্য, যাতে করে যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই পানি যাতে করে আমরা ফসলে ব্যবহার করতে পারি, এবং সেটা পরিমাপ করার জন্য আমাদের আসলে কতটুকু পানি লাগছে, কতটুকু আমাদের লাগছে না, সেটা নিচে চলে যাচ্ছে, এবং আমাদের ইভাপোরেশন হয়ে কতটুকু পানি চলে যাচ্ছে, এই সবগুলো জিনিস ক্যালকুলেশন করাটা নিয়ে আসলে এখানে কাজ করা হচ্ছে। কারণ যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পানি দিয়ে যদি আমরা ফসলটাকে ফলাতে পারি, সেক্ষেত্রে আমাদের পানির জন্য যে এক্সট্রা যে পাওয়ার বা এক্সট্রা যে আমাদের কস্টটা দেওয়া দরকার সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো সেটা নিয়ে আসলে স্যাররা কাজ করছে, অ্যান্ড আই হোপ খুবই সাকসেসফুল একটা জিনিস হবে। অর্থাৎ পানি দেওয়ার যে কাজগুলো সেটা আসলে এখানে দিয়ে থাকে, এখানে পানি দিয়ে থাকে, এবং এখান থেকে পানিগুলো এক্সট্রা যে পানিটুকু আছে সেগুলো নিচে পড়ে, সেখান থেকে আসলে আমরা হিসাব করি যে আসলে কতটুকু পানি দরকার হয়েছে এবং কতটুকু পানি সেখানে এক্সট্রা লেগেছে। স্যার এখানে কি আমাদের মানে ওয়াটারের ব্যবহারটা যাতে করে পারফেক্ট হয় সেজন্য আমাদের কাজ করা হচ্ছে? যতটুকু তুমি আলটিমেট উদ্দেশ্যটা কি ওয়াটারটাকে সেভিংস করা, যতটুকু তুমি ওয়াটার কম ইউজ করতে পারো, তাই না? অপটিমাইজ করা। কারণ তুমি এখন মনে হচ্ছে তোমার কাছে পানি আছে, এমন উদ্দেশ্য আছে ড্রাউট একদম, তুমি চলে যাও উত্তরবঙ্গে যাও, রাজশাহীতে যাও, দেখবা যে অনেক ড্রাউট প্রোন এরিয়া, তুমি সেখানে তো গ্রাউন্ড ওয়াটার সারফেস ওয়াটার স্কারসিটি আছে, তখন কি তুমি এত পানি পাবে? না স্যার। বিশেষ করে পার্টিকুলারলি রাইসের ক্ষেত্রে যেটা হয়, ধানের ক্ষেত্রে প্রচুর পানি লাগে, হিউজ অ্যামাউন্টের, তখন তো তোমার হবে না। এক্সট্রা পানিগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি, আইডেন্টিফাই করতে পারি ভবিষ্যতের জন্য আমরা তোমার প্ল্যান্টেশন বা ক্রপিং যখন করবো আমরা, যেন আমরা অপটিমাম ওয়াটার জন্য ইউজ করতে পারি, ঠিক আছে? সেটা আমাদেরকে ফিক্সড করা। এখন খাবার ডিস্ট্রিবিউশন করা হবে। সো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমাদের আজকের ফিল্ডটা এখানে শেষ। আমরা অন্য কোনো দিন অন্য কোনো এক্সপেরিমেন্ট দেখতে যাব। সব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।